সবাইকে স্বাগতম নতুন আরেকটি ক্লাসে। শেষ পর্যন্ত দেখবেন, তাহলে প্রিপোজিশন হবে জলের মতো সহজ। চাকরির পরীক্ষায় আপনার আর ভয় থাকবে না, কারণ 1-2 মার্ক তো প্রত্যেক বছর প্রিপোজিশন থেকে দেওয়া হয়। নট অনলি ফর টেট এক্সামিনেশন, ইন এনি আদার কম্পিটিশন প্রিপোজিশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তাহলে চলুন, আপনারা পেজটি অবশ্যই ফলো করবেন, মক টেস্ট থাকবে। দেখুন, এখানে আজকে কিন্তু আমরা দুইটা নিয়ম বুঝবো, গুড এট এবং গুড টু কখন ব্যবহার করব। দেখুন, প্রত্যেক 1 নম্বর এক্সাম্পলের মধ্যে ইউর ব্রাদার ইজ গুড ড্যাশ কুকিং, এখানেও কিন্তু গুড রয়েছে। 2 নম্বর এক্সাম্পলেও কিন্তু ড্যাশের আগে গুড রয়েছে, 3 নম্বরেও কিন্তু গুড রয়েছে এবং 4 নম্বরেও কিন্তু গুড রয়েছে। তো কখন এট ব্যবহার করবেন, কখন টু ব্যবহার করবেন, এই বিষয় নিয়ে হয়তোবা আপনার জটিলতা থাকতে পারে। মনে রাখবেন, আপনি যদি কোনো একটা কাজে দক্ষতা থাকে, আপনার বেশি দক্ষতা থাকে, তখন কিন্তু আপনাকে এট ব্যবহার করতে হবে, গুড এট ব্যবহার করবেন। এবং টু কখন ব্যবহার করবেন, মনে রাখবেন, আপনি যখন দয়ালু হবেন, ঠিক আছে, আপনার কাজে দক্ষতা রয়েছে, সঙ্গে আপনার মধ্যে দয়ালু ভাবটাও রয়েছে, তখন কিন্তু গুড টু ব্যবহার করতে হবে। তাহলে দেখুন, ইউর ব্রাদার ইজ গুড ড্যাশ কুকিং, কুকিং এখানে কিন্তু আপনার দয়ালু নাকি দক্ষতা বোঝাচ্ছে, অবশ্যই আপনার দক্ষতা কিন্তু বোঝাচ্ছে, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে এট। ঠিক আছে। 2 নম্বর এক্সাম্পল, শি ইজ গুড ড্যাশ হিম, তাহলে এখানে দেখুন তো, এখন তো আপনার কোনো দক্ষতা বোঝাচ্ছে না, তো এখানে কিন্তু আপনার একটা দয়ালু ভাব বোঝাচ্ছে বা ভালো একটা ব্যবহার বোঝাচ্ছে, তো আপনাকে ব্যবহার করতে হবে টু। শি ইজ গুড টু ইম। 3 নম্বরটা, হি ইজ গুড ড্যাশ ফিশিং, তো এখানে কিন্তু আপনার কি বোঝাচ্ছে, আপনার দক্ষতা বোঝাচ্ছে, তো আপনাকে ব্যবহার করতে হবে এট। আচ্ছা, 4 নম্বর এক্সাম্পলের উত্তর কিন্তু আপনারা বলবেন, এ কাইন্ড পারসন ইজ গুড ড্যাশ আদার্স, তো এট হবে নাকি টু হবে, এটা কিন্তু আপনারা বলবেন, এট নাকি টু। হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার? মনে রাখবেন, আপনার দক্ষতা বোঝালে আপনাকে ব্যবহার করতে হবে এট, এবং আপনার মধ্যে যখন ভালো ব্যবহার থাকবে, দয়ালু স্বভাব থাকবে, তখন আপনাকে ব্যবহার করতে হবে গুড টু। তাহলে 4 নম্বর এক্সাম্পলের উত্তরটা কিন্তু আপনারা বলবেন, এ কাইন্ড পারসন ইজ গুড ড্যাশ আদার্স, এখানে কি এট হবে নাকি টু হবে, হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার, এটা কিন্তু আপনারা বলবেন। তো এইরকমভাবে চাকরির পরীক্ষার প্রিপোজিশন যদি সহজ করে বুঝতে পারেন, আশা করছি চাকরির পরীক্ষায় ভালো একটা স্কোর হবে, অ্যাটলিস্ট 20+ তো হবেই। এবং অবশ্যই কিন্তু লাইফ ম্যাজিক পেজটা ফলো করতে কিন্তু ভুলবেন না, ফলো করলেই কিন্তু এইরকম ক্লাস আপনার সামনে যাবে। শুধুমাত্র ইংরাজি গ্রামার নয়, প্রত্যেকটা বিষয়েই কিন্তু প্রত্যেক দিন ক্লাস করানো হচ্ছে এইরকমভাবে সহজ করে। এইরকম করে যদি বুঝতে পারেন, আশা করি ভালো একটা স্কোর হবে। এবং প্রত্যেকটা বিষয় এইরকমভাবে আপনারা বোঝার চেষ্টা করুন এবং নোট ডাউন করবেন। গুড এট মানে দক্ষতা, এবং গুড টু মানে কাইন্ড বা দয়ালু বা ভালো একটা ব্যবহার বোঝাবে। তো 4 নম্বর এক্সাম্পল যেটা রয়েছে, কাইন্ড পারসন ইজ গুড ড্যাশ আদার্স, এখানে এট হবে নাকি টু হবে, এটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন। পেজটি ফলো করুন, মক টেস্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করুন। আরও ভিডিওর জন্য পেজটির উপর নজর রাখুন।